আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার যে মুরগিগুলো বিক্রি করছিলাম গতকালকে, অনেকে হয়তো বিশ্বাস করেন নাই যে আমার কত টাকা লাভ হয়েছে। তো আমি আপনাদের মাঝে হিসাবটা দেব। যদি অনেকে হয়তো বিশ্বাস করেন নাই বা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, যদি যারা বিশ্বাস না করেন তাদের জন্য একটা কথা হচ্ছে, আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন, এবং আমার এখানে আইসা আমার হিসাবের খাতাগুলো দেখতে পারেন। সমস্যা নাই। মানে আমাকে অনেকে বাটপার বলছে, অনেকে চিটার বলছে, অনেক কিছু বলছে যে আমি বাচ্চা বিক্রি করা ধান্দা করি, এই সেই অনেক কিছু বলছে। এতে আমার কোনো আসা যায় না, কারণ আমি তো মিথ্যা কিছু বলতেছি না। আর এই ভিডিওতে আমার এমন হবে না যে কেমন দিন আমাকে এই ভিডিওতে দেখে বলা হবে যে তুমি তুমি মিথ্যা কেন বলছো, এই মিথ্যার জন্য এই ভিডিওটা রাখা হয়েছে, এমন কিছু না। আমি আমার সত্য কথা বলে যাবো আলহামদুলিল্লাহ। তো আমি যদি আপনাদের একটু আমার ভিডিওর মানে আমার এই হিসাবটা দেখাই, হিসাবের খাতার পাই টু পাই দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমন আমার এই শীটটা পুরোপুরি কমপ্লিট, মানে পরিষ্কার হয়ে গেছে, এবং বাকি কিছু বাচ্চা ছিল এটাতে, ছোটো তাইটা পরিষ্কার হয়ে গেছে। এটাতে ইনশাল্লাহ যেহেতু মুরগি আনবো, আর এই যে এই সেটটা মুরগি পুরোপুরি বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ, গতকালকে একবারে পরিষ্কার হয়ে গেছে। তো আমি যদি আপনাদের একটু হিসাবের খাতাগুলো দেখাই, তাহলে আপনাদের হয়তো একটা ভালো বুঝে আসবে ইনশাল্লাহ। যারা খামার করেন, প্রকৃতপক্ষে যারা খামারি যারা, তারা এই বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের একটু দেখাই ইনশাল্লাহ। আমি আপনাদের প্রথম পাই টু পাই সুন্দরভাবে দেখাবো। প্রথমে হচ্ছে আমি প্রথম যদি বিক্রি করি, যেহেতু আমি 215 টাকা করে বিক্রি করছি আর কি। প্রথম গাড়িতে দিয়েছিলাম হচ্ছে আমি এই 1000 মুরগি দিয়েছিলাম। এখানে হচ্ছে 1114 কেজি 500 গ্রাম হচ্ছে 1000 মুরগি, ঠিক আছে। এই যে ওজনটা দেখেন, 1000 মুরগি প্লাস বাকি আরেক গাড়িতে দিয়েছি হচ্ছে এই 1300 মুরগি, মোট 1300 মুরগি। এটা দিয়েছি হচ্ছে আমার 1300 মুরগি 1346 কেজি 700 গ্রাম হয়েছে, ঠিক আছে। 1346 কেজি 700 গ্রাম হয়েছে আমার। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে হিসাব করে দেখতে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার দুই গাড়িতে মুরগি দিছি, এবং তৃতীয় যে গাড়িতে আমি মুরগি দিছি সেটার মধ্যে দিয়েছি হচ্ছে আমি 1720 পিস মুরগি দিছি। এই যে এখানে সব হিসাব আছে, কত দাড়ি আসছে আপনারা যদি দেখেন, খুব ভালো ওজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আসছে। তো এই যে হচ্ছে এখানে আমি 1700 দেখছি, এই যে 200 400 600 800 800 1600, আর এখানে হচ্ছে 120 এইভাবে লেখা হয়েছে আর কি, 120। এই হচ্ছে 1720টা মুরগি আমার মূলত 1902 কেজি 900 গ্রাম ওজন আসছে, এবং 10 কেজি 600 গ্রাম মাইনাস হয়েছে, মানে ছোটো মুরগি ছিল যেগুলো, এগুলো মাইনাস হয়েছে। মোট 1892 কেজি 300 গ্রাম মুরগি হয়েছে আমার প্রথম দিন বিক্রি করছি। এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যে আমার মোটামুটি আরও 500-600 বাচ্চা রয়ে গেছে। তো এটা যদি আমি দেখাই যে এইটাতে কিন্তু আবার আমি এই যে এখানে মুরগিগুলো বিক্রি করছি। তো এখানে হচ্ছে আপনি 460 পিস মুরগি এখানে বিক্রি করছে, এবং খুচরা বিক্রি করছি যেটা, সেটা হচ্ছে লেখা হয় না। যেমন কেউ নিচে 10 কেজি, কেউ নিচে 57 কেজি, একজনে নিচে 10 কেজি নিচে, 15 কেজি নিচে, এভাবে নিতে নিতে মোটামুটি 100 কেজির মতো নিচে একবারে খুচরা। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার 460 পিস মুরগি দিয়েছিলাম, এখানে 495 কেজি 495 কেজি 100 গ্রাম হয়েছে আর কি। এখানে আবার মাইনাস হবে 21 কেজি, তো 474 কেজি 100 গ্রাম, সব মিলে 474 কেজি 100 গ্রাম মুরগি দিচ্ছি আমি গতকালকে, এবং খুচরা 100 কেজি। তো আমি যদি এখানে আপনাদের হিসাবটা ভালোভাবে দেখাই, যে 1000 কেজি প্রথমে দিয়েছিলাম গাড়িতে, এটা হচ্ছে আপনার 1114 কেজি 500 গ্রাম। দ্বিতীয় 1300 মাল দিয়েছিলাম, 1346 কেজি 700 গ্রাম। এবং তৃতীয় গাড়িতে হচ্ছে 1740 পিস দিয়েছিলাম, 1892 কেজি 300 গ্রাম। এবং পরে যেটা বিক্রি করছিলাম সেটা হচ্ছে 460 পিস 474 কেজি 100 গ্রাম। লাস্টে যেটা 96 পিস বিক্রি করছি খুচরা 100 কেজি হয়েছে। মোট আমি 4700 বাচ্চা নিয়েছিলাম, তো 4596 পিস মুরগি কিন্তু আমি গাড়িতে দিছি, মানে বিক্রি হয়েছে। এখানে আমার ওজন হয়েছে সব মিলিয়ে 4927 কেজি 600 গ্রাম, আরও 2-3 কেজি ঘরে আছে, মানে মোটামুটি আপনার 4900 মানে 4930 কেজির মতো ওজন আসছে। তো আমার 201 ব্যাগ খাবার গেছে হচ্ছে এই যে 5,92,000 টাকাটা। আমি খাবারের যদি একটু আপনাদের হিসাবটা দেখাই, অনেকে হয়তো বিশ্বাস করতে চান না, আমি সোনালির খাবারটা খাওয়াইছি প্রথম থেকে শেষ পর্যন্ত। জি যেটা দেখেন একবারে হিসাব দেওয়া আছে, মানে 12 তারিখ 11 থেকে, মানে যে থেকে খাবার আসছে সব সোনালি স্টার্টার, সবগুলো কিন্তু আমি সোনালি খাবার খাওয়াইছি, RRP কোম্পানির ফিড খাওয়াইছি স্টার্টার প্লাস, তারপর থেকে গ্রোয়ার। মোট এই পিসটাতে 183 ব্যাগ খাবার, এই যে 183 ব্যাগ খাবার। এবং দ্বিতীয় এইখানে কিন্তু আবার কিছু খাবার আছে, এখানে হচ্ছে 20 ব্যাগ, মোট হচ্ছে 203 ব্যাগ খাবার। এখান থেকে আমার 2 ব্যাগ খাবার কিন্তু মাইনাস হবে, মানে 2 ব্যাগ খাবার আছে আর কি ঘরে আছে, আর 1 ব্যাগ খাবার ঘরে আছে, তারপর 2 ব্যাগ খাবার ঘরে আছে। মোট 201 ব্যাগ খাবার খাইছে। 201 ব্যাগ খাবার খেয়ে আমার আলহামদুলিল্লাহ ওজন আসছে হচ্ছে আপনার 4927 কেজি 600 গ্রাম, ঠিক আছে।
তো 200 এক ব্যাগ খাবার খাইছে। আমার কিন্তু প্রায় 24.5 কেজি আলহামদুলিল্লাহ এফসিআর আসছে, মানে কেজিতে ওজন আসছে, ওজন অনেক ভালো আসছে, যেটা বলার মতো না। আর ওষুধ খরচ, লিটার খরচ সব যদি আপনাদের আমি একটু দেখাই, এই যে ব্রুডিং খরচ বাচ্চাদের আমার যেহেতু 4700 পিস নিয়ে 50 টাকা করে নেওয়া ছিল, তো এখানে আমার 2,35,000 টাকা বাচ্চা ছিল। এবং ব্রুডিং খরচ যেটা, এটা হচ্ছে আমার ব্রুডিং খরচের মধ্যে আমার সব খরচ চলে আসে, যেমন লিটার খরচ, তারপরে হচ্ছে আপনার খামারে যে আমি বালু ফালাই বালুর খরচ, তারপরে হচ্ছে আপনার পেপার খরচ, ব্রুডিংয়ের ওষুধ খরচ, একটু জেট সব কিছু কিন্তু ব্রুডিং খরচের মধ্যে আমি দিয়ে দিই। তো এখানে 8,000 টাকা, তারপর হচ্ছে ভ্যাকসিন ওষুধ 3,000, এইভাবে করতে করতে মোটামুটি আমার এইটুকুই আমার 40,700 টাকার ওষুধ গেছে সব মিলিয়ে, মানে ওষুধ খরচ, লিটার খরচ, ভ্যাকসিন খরচ সব মিলিয়ে আমার 40,700 টাকা আলহামদুলিল্লাহ খরচ হয়েছে। মানে খুব কম খরচে এবার মুরগি পালন করছি, যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম ওষুধ খাওয়াইতে পারি নাই। তো তারপরে আমি যদি আপনাদের একটু দেখাই, 201 ব্যাগ খাওয়ার পরে মুরগি কিন্তু আমার 201 ব্যাগ খাবারের দাম হচ্ছে 5,72,850 টাকা। এটা হচ্ছে 201 ব্যাগ খাবার, 44 আরআরপি খাবারটা। আর বাচ্চা হচ্ছে আমার 4700 পিস 50 টাকা করে, 2,35,000, এবং ওষুধ সব মিলিয়ে 40,700, মোট হচ্ছে আমার 8,48,550 টাকা আমার খরচ গেছিল। এবং আমি বিক্রি করছি হচ্ছে আপনার 49-27 কেজি 600 গ্রাম মুরগি। এখানে কিন্তু আমি একটু বেশিতে বিক্রি করছি, কিছু খুচরা যেগুলো এগুলো কিন্তু প্রায় 20-25 টাকা বেশিতে বিক্রি করছি। তো যাই হোক, মোটামুটি আমার 10,59,000, মানে 10,60,000 টাকার উপরে আমার বিক্রি হয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। 2,10,000 টাকা আমার লাভ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, অনেকে আমার এই কথাগুলো বিশ্বাস করতে চান না, যারা করতে চান না কোনো সমস্যা নেই। আপনারা যদি আমার খামারে আসতে চান আসতে পারেন। আমার একবারে এ টু জেড আমার সব কিছু, আমি এই পর্যন্ত প্রতি বছরের মুরগি যেগুলো আছে সবগুলো কিন্তু আমার হিসাব আমার এখানে থাকে, সবগুলো মুরগির হিসাব থাকে আমার এখানে, ঠিক আছে? তো আপনারা চাইলে হিসাবও দেখতে পারেন। তো এই হচ্ছে অবস্থা, ইনশাল্লাহ দোয়া করবেন এবং যতটুকু পারি আপনাদের শেখানোর চেষ্টা করি, মানে ওষুধ, তো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ওষুধ কীভাবে খাওয়াবেন, বা কোন টাইমে মুরগিটার বাচ্চাটা নেবেন, কোন টাইমে নিলে লাভ করা যায়, বা কম টাকা খরচেও, কম টাকার বেশি টাকার বাচ্চা নেওয়ার পরেও, কম টাকা বিক্রি করার পরেও কীভাবে পালন করলে লাভ করা যায়, এই বিষয়গুলো কিন্তু অনেকটা আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। তো অনেকে হয়তো বলেন যে ভাই, আপনার যে বাচ্চাটা আমার যে বাচ্চাটা আমি বাচ্চা যেটা নেই, আমি ভাই এক এক সময় এক এক বাচ্চা নেই, এটার কোনো আমার নাই। আমি এলাকার বাচ্চা নেই, এলাকার লোকাল হ্যাচারি, আমাদের লোকাল হ্যাচারির বাচ্চা নেই, আবার কোম্পানির বাচ্চা নেই। যে সময় যেটা সুযোগ পাই, যেই সময় যেটা কমে পাই, সুযোগ মতো পাই, এইটাই কিন্তু আমি বাচ্চা নিয়ে থাকি। তো কিছু বাচ্চার ক্যাটাগরি সম্পর্কে অনেক কিছু আছে। তো এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ আমি আপনাদের সামনের ভিডিওতে আলোচনা করব, বাচ্চার কী ক্যাটাগরি আছে এবং কোন কোন ক্যাটাগরির বাচ্চা নিলে আপনারা মোটামুটি ভালো এফসিআর পাবেন, ভালো লাভ করতে পারবেন, এই বিষয়টা ইনশাল্লাহ আলোচনা করবো। তো আজকে এটুকুই ছিল, আলহামদুলিল্লাহ।